যারা সায়েন্স নিয়ে পড়ছো বা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। সায়েন্সের ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকের পর কোন কোন কোর্সে পড়তে পারবে সেই নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। দেখো, কিছুদিন আগেই উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয়েছে এবং অলরেডি রেজাল্ট আউট হয়ে গেছে। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে ছাত্রছাত্রীরা বৃহত্তর শিক্ষা জগতে প্রবেশ করে এবং উপার্জনের রাস্তা তৈরি করে। তো উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীরা সাধারণত কি নিয়ে পড়াশোনা করে? কেউ সায়েন্স, কেউ কমার্স, কেউ আর্টস নিয়ে। তবে বিজ্ঞান বিষয়টা মোটামুটি কষ্টকর হলেও পড়াশোনা করতে ভবিষ্যতে অনেক উজ্জ্বল দিক রয়েছে। তো বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে প্রায় সব পেশাতেই যাওয়া যায়। আজকের এই ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিকের পর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা কোন কোন বিষয় নিয়ে কোন কোন কোর্সে ভর্তি হয়ে পড়াশোনা করতে পারে। দেখো, উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি এক্সাম স্তরে বিজ্ঞান বিভাগে যারা পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে মূল বিষয় রয়েছে কিন্তু চারটি। চারটি মূল বিষয় রয়েছে: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি। বাংলা ইংলিশ তো আমি ছেড়েই দিলাম, ওটা তো একদমই সে আর্টস পড়ুক, সায়েন্স পড়ুক, কমার্স পড়ুক, একদমই কমন সাবজেক্ট। এই চারটি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি স্তরের বিজ্ঞান বিভাগ তিনটে ভাগে বিভক্ত। অর্থাৎ মানে মূল বিষয় চারটা, এই চারটা বিষয়কে কেন্দ্র করে তিনটে ভাগ করা হয়েছে। একটা বললাম পিসিবি, একটা বললাম পিসিএমবি, একটা পিসিএম। ঠিক বোঝা গেল না? এবার বুঝিয়ে দিই। পিসিবি ফিজিক্স, সি বলতে কেমিস্ট্রি, বি বলতে বায়োলজি। তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে এই পিসিবি বিভাগটা গঠিত। মূলত এই বিভাগটি কাদের জন্য উপযোগী? না, যারা মেডিকেল লাইনে পড়াশোনা করে। আর পিসিএমবি, দেখো এক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, সায়েন্সের চারটা সাবজেক্টই থাকে। পিসিএম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, এটা নিয়ে যারা পড়াশোনা করবে তাদের কিন্তু নন মেডিকেল বিভাগের মধ্যে পড়ে। আর এই পিসিএমবি যার থাকবে সে এর আন্ডারেও থাকবে এবং এর আন্ডারেও থাকবে। তাহলে মূলত আজকে আলোচনা করবো পিসিবি নিয়ে পড়াশোনা করলে তুমি কোন কোন কোর্সে ভর্তি হতে পারবে, আর পিসিএম নিয়ে পড়াশোনা করলে তুমি কোন কোন কোর্সে ভর্তি হয়ে পড়াশোনা করতে পারবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও এবং প্রত্যেকটি আপডেট এই ধরনের সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখো, প্রথমে যেটা বলছি যে উচ্চ মাধ্যমিকে পিসিবি নিয়ে পড়াশোনা। তাহলে পিসিবি বলতে আমি কি বললাম? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তাহলে দেখো, এগুলো নিয়ে আপনি কি 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 কোর্স করতে পারবেন? না, ব্যাচেলার অফ মেডিসিন, ব্যাচেলার অফ সার্জারি, ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি, বায়ো ইনফরমেটিক্স, জৈব প্রযুক্তি, বিএসসি, বিদেশি বিজ্ঞান, ব্যাচেলার অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি, ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি, নার্সিং করতে পারবে, পরিবেশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে পারবে, ব্যাচেলার অফ ফিজিওথেরাপি, বিপিটি, কৃষিতে বিএসসি, ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ড গ্র্যাজুয়েশন, জেনেটিক্স, বি ফার্মা, মাইক্রোবায়োলজি, ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি, বিডিএস। তাহলে আমরা দেখলাম ওই কোর্সগুলো করতে পারবে। এছাড়াও প্যারামেডিক্যাল কোর্স করার সুযোগও সুবিধা পাবেন। কি কি প্যারামেডিক্যাল কোর্স রয়েছে? না, এক্স রে প্রযুক্তিতে বিএসসি,
ব্যাচেলার অফ অকিউপেশনাল থেরাপি, মেডিকেল রেকর্ড টেকনোলজিতে বিএসসি, অডিওলজি, স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিতে ব্যাচেলার অফ সায়েন্স, মেডিকেল ইমার্জেন্সি টেকনোলজিতে বিএসসি, ডায়ালাইসিস প্রযুক্তিতে বিএসসি, বিএসসি ইন এমএলটি মেডিকেল ল্যাব টেকনোলজি, চক্ষু প্রযুক্তিতে বিএসসি, অপটোমেট্রিতে বিএসসি, বিএসসি ওটিটি অপারেশন থিয়েটার প্রযুক্তি, অ্যানেস্থেসিয়া প্রযুক্তিতে বিএসসি, অডিওলজি, স্পিচ থেরাপিতে বিএসসি, রেডিওগ্রাফিতে বিএসসি। বোঝা গেল কোর্সগুলো কি কি বললাম। নেক্সট যেটা বলছি দেখো, উচ্চ মাধ্যমিকে পিসিএম নিয়ে পড়াশোনা করে কি কি করতে পারবে। তাহলে পিসিএম, পিসিএম কি বলেছিলাম? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স। তাহলে পড়া ছাত্রছাত্রীরা ভবিষ্যতে কমার্স এবং আর্টসের প্রায় সব কোর্সগুলো করতে পারবেন। এই লাইনটা মনে রাখবেন। কি বললাম? যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে পড়াশোনা করেছে তারা ভবিষ্যতে কমার্স, আর্টসের প্রায় সবগুলো কোর্স নিয়ে পড়াশোনা করতে পারবে। এছাড়া যাদের শিক্ষক, প্রফেসর, গবেষক ইত্যাদি হওয়ার ইচ্ছা আছে তারা এই বিষয়গুলো বেছে নিতে পারে। এবার আমি কোর্সগুলো এক এক করে বলে দিই। প্রথমে যেটা বলছি দেখো, বিটেক। নেক্সট কি বলছি? পাইলট, ব্যাচেলার অফ আর্কিটেকচার, বিএসসি, রেলওয়ে এক্সাম, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, মার্চেন্ট নেভি, এনডিএ। বোঝা গেল কি কি কোর্স আমি বললাম? তাহলে এই ভিডিওতে আলোচনা করা হলো যে উচ্চ মাধ্যমিকের পরে সায়েন্সের শিক্ষার্থীরা কোন কোন কোর্সে ভর্তি হতে পারে। অনেকেরই এটা নিয়ে আইডিয়া থাকে না, তাই তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো বা যারা অলরেডি এক্সাম দিয়ে দিয়েছো, তারা এই কোর্সগুলো সম্পর্কে জানতে হলে অবশ্যই ইন্টারনেট ইন্টারনেট থেকে বিস্তারিত জেনে নিও যে প্রত্যেকটা কোর্স কি, কতদিনের কোর্স, কত খরচ, ভবিষ্যৎ কি। অবশ্যই এই সম্পর্কে ইন্টারনেট থেকে বিস্তারিত জেনে নিও। ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্ট করে দিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো। বাকি বন্ধুদের শেয়ার করে দিও এবং প্রত্যেকটি আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।